এক ব্যানারে বসছে একটু দেখা করার জন্য গেছে, বেচারা প্রোগ্রাম ছিল, রাজনৈতিক সমাবেশ ছিল হলো বরিশাল। এই সুবাদে আমি খেয়াল করছি এরাই ইসলামের স্বার্থে করতেই পারি, দেশের স্বার্থে করতেই পারি, কথা বলেন। এইটা নিয়ে এক শ্রেণীর মানুষের ঘুম হারাম, অস্থিরতায় পড়ে গেছে, হার্টের রোগী হয়ে গেছে। এখন কোন হসপিটালে চিকিৎসা করবে সে হসপিটালও নাই। কি চাও? টুপিওয়ালা এক হইতেছে। কেরে টুপিওয়ালা এক জায়গায় বলে তোমাদের খাই যায় গনে, তোমাদের চুল খাই গনে, কথা বলেন। প্রত্যেকটা মুসলমান কাঁধে কাঁধ মিলে, হাতে হাত না মিলে, ভালোবাসার সিনা মিলে না চলতে পারবে, এদেশে শান্তি আসবে না। তাহলে বোঝা গেল আমি পীর মানব ততদিন, পীর আল্লাহ রাসূলের আনুগত্য করবে যতদিন। আমি তাবলীগ জামাতের আমিরের আনুগত্য করব ততদিন, তাবলীগ জামাতের আমির আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে যতদিন। আমার দলের নেতার আনুগত্য করব ততদিন, আমার দলের নেতা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে যতদিন। চলছে কোন সম্মানী লোকের সম্মান নাই, যে দেশে বৃদ্ধের সম্মান নাই, যে দেশে মানি লোকের মান নাই, যে দেশে শান্তি নাই, যে দেশে চোর বাটপার গুন্ডা দিয়ে ভরপুর, যে যাতে রাত্রে চলতে ভয় লাগে, যে দেশে হাটে বাজারে যাইতে ভয় লাগে, ব্যাংকে টাকা নিয়ে যাইতে ভয় লাগে, যে দেশে আমার মেয়ে কলেজে যায় ফিরতে পারবি কিনা সারাদিন দোয়া ইউজ করতে হয়, যে দেশে একজন মানুষ আরেকজন মানুষ চলতে পারে না, একজন আরেকজনের সাথে মিল নাই। এর মূল কারণটা কি? বলে মূল কারণ হলো 95% মুসলমান ঠিকই, কিন্তু এই মুসলমানগুলি সঠিক দিন বুঝতে পারে না। আবার যারা বোঝে তারা এক একটা নিয়ে পড়ে থাকে, চারটাকে সমন্বয় করতে পারে না। যতদিন পর্যন্ত চার বস্তুকে সমন্বয় না করে একত্রে প্রত্যেকটা মুসলমান কাঁধে কাঁধ মিলে, হাতে হাত না মিলে, ভালোবাসার সিনা মিলে না চলতে পারবে, এদেশে শান্তি আসবে না, আসবে না। চিল্লা বলে ঠিক কিনা? আফসোসে কলিজা ফাইটে যাইতেছে। জানেন আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো বৈষম্য। কথা বলেন, ভালো মানুষের মধ্যে বৈষম্য। ওটা ওই পীরের মুরিদ, এরা কিন্তু এই পীরের মুরিদ না। দেখছেন দেখছেন ওটা সর্বনাই, ওটা রসুলপুরের, ওটা কি জিনাপাড়া না, ওইটা কি তবলিগ দিনই বোঝে না, ওইটা কি আলিয়া হ্যাঁ নাউজুবিল্লাহ, ওইটা কি জামাত ইসলাম থুক কয় কি। দেখছেন দেখছেন বৈষম্য, দেখছেন এই বৈষম্য কবে দূর হবে? যে ক্ষমতায় যায় পরবর্তী বিরোধী দলের উপর নির্যাতন আছে কিনা বলেন না? এই বৈষম্য কবে দূর হবে? আর তারা যখন আসবে এদের উপর বৈষম্য। এই যে সব জায়গায় আমাদের মূল প্রবলেমটা হলো বৈষম্য। অথচ বৈষম্য করে স্লোগান দিচ্ছি, কিন্তু কবে এই বৈষম্য দূর হবে? এই বৈষম্য দূর হওয়া সম্ভব না যতদিন পর্যন্ত না এক মুমিন আর এক মুমিনকে আয়না না বানাইতে পারবো। কথা বলেন। অথচ আল্লাহর পরিচয়টা কি? এক মুমিন আর এক মুমিন ভাই। আরে আমার দরদের আল্লাহ, আরে আমার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর পরিচয় করিয়ে দিয়েছে। কি আল্লাহ বলেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে পৃথিবীতে যত মুমিন আছে সব মুমিন হলো এক ভাই। চিন্তা করছেন কি কথাটা? এক মুমিন আর এক মুমিন ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সে ভাই যদি আফগানিস্তানেও থাকে তাও ভাই, সেটা আমেরিকায় থাকলে সেও ভাই, সে পৃথিবীর যে প্রান্তে
মুসলমান কিনা ভাই, এটা আল্লাহর পরিচয়। আর আমরা ভাগ করে নিলাম, ওই 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 ভাগ ভাগ। আর আল্লাহ কয় না এক। আর রাসূল কি বলে? আল মুসলিমুনা, হ্যাঁ আরেকটা হাদিস আছে, আল মুসলিমুনা কার রাজুলিন ওয়াহিদিন, হ্যাঁ কার রাজুলিন ওয়াহিদিন, হ্যাঁ ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লু, ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। বলে সমস্ত মুমিন হলো এক দেহ। বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি দরদের কথা। সব মুসলমান হলো একটা দেহ। সুবহানাল্লাহ কয় না রে? এক দেহের যদি চোখ ব্যথা হয় সম্পূর্ণ বডি ব্যথা, দেহের যদি মাথা ব্যথা হয় সম্পূর্ণ বডি ব্যথা। এক মুসলমান একটু আঘাত পাবে, সব মুসলমান পাবে। কথা বলেন। এক মুসলমান কষ্টে থাকবে, সব মুসলমান কষ্ট পাবে। আর আমাদের কি মারা গেলে সিন্নি বিলে কথা কন না কেন? এটা হলো মুমিনের আদর্শ। আমি এই কথাটা বলতাম না, কথাটা বলছি আজকে সোশ্যাল মিডিয়াতে সারাটা বাংলাদেশ তোলপাড়। কি শুনছো গো? চরমনার পিসাব আর আমিরে জামাত, জামাত ইসলামে এক হয়ে গেছে। মানে যখন এক ব্যানারে বসছে, একটু দেখা করার জন্য গেছে, বেচারা প্রোগ্রাম ছিল, রাজনৈতিক সমাবেশ ছিল হলো বরিশাল। এই সুবাদে মেহমান হয়ে তার মাদ্রাসায় একটু বেড়াইতে গেছে, একটু কথা বলছে সাংবাদিকের সাথে কথা। হ্যাঁ ইসলামের আগামীতে কাজ করার আমরা খেয়াল করছি। আরে ভাই ইসলামের স্বার্থে করতেই পারি, দেশের স্বার্থে করতেই পারি। কথা বলেন। এইটা নিয়ে এক শ্রেণীর মানুষের ঘুম হারাম, অস্থিরতায় পড়ে গেছে, হার্টের রোগী হয়ে গেছে। এখন কোন হসপিটালে চিকিৎসা করবে, হে হসপিটালও নাই। কি চাও? টুপিওয়ালা টুপিওয়ালা এক হইতেছে। কেন টুপিওয়ালা টুপিওয়ালা এক জায়গায় বলে তোমাদের খাই যায় কোনে, তোমাদের চুল খাই কোনে? কথা বলেন। আমার কথা হলো এই যে বসছে বৈষম্য, এই বৈষম্যটা কিসের জন্য হবে? আমরা বৈষম্য থাকবো না, আমরা সব এক হব আল্লাহর জন্য, রাসূলের জন্য। কথা বলেন। একটা কথা জেনে রেখেন, দিন এমন এক জিনিস, খণ্ড খণ্ড করবেন না। যখন খণ্ড খণ্ড করবেন পরিপূর্ণতা পাবেন না। যদি নামাজের কথা কন আর রোজার কথা, কেউ আপনারে কিছুই কইব না, বরং হাদিয়া দিবে। আমার মাহফিলে কাঁদবে, যাবার সময় মোটা অঙ্কের হাদিয়া দিবে, চা খাওয়াবে, পায়েস খাওয়াবে, সব কিছু করবে। যখন আপনি কান্না জড়িত বয়ান করবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা, জাকাতের কথা, আপনার কোনো শত্রু হবে না। যখন আপনি বলবেন যে এই কোরআনটা পার্লামেন্টে নিব, তখন দেখবেন আর মালা নাই, আর দাওয়াত নাই, আর খাওয়া নাই। তখন খালি খুঁজবো যে একা পাস কোন জায়গায়, তাই দেখ। তাহলে বোঝা গেল এই কোরআনটা ভালোবাসে, তাকে ফুরুন বিবাদ। কিছু জিনিস আর কিছু জিনিস মানে না। কথা বলেন। শোনেন, হক কথা বড় কঠিন জিনিস। সারা জায়গায় বাংলাদেশের বলি, আমার মাহফিল শেষে কান্নাকাটি করে অস্থির হয়ে যায়, একজন আর একজনের গলা ধরে কান্নাকাটি করে। আবার অনেক মাহফিলে সত্য কথাটা বলে দেখেছি যে এই কোরআনটাকে একটু পার্লামেন্টে নেওয়া দরকার। তখন আর যাওয়ার সময় এমনও মাহফিল আছে যে না হুজুর অকইল কেন দেখছেন, তখন দেখাই করে না। কিন্তু শুনে রাখেন, হক এমন এক জিনিস। আরে ওই সময় আমার মনে আছে, শেরে বাংলা হযরত মাওলানা মুফতি ফজলুল করিম, আপনার মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তাকে গৃহবন্দী করে রেখেছিল দীর্ঘদিন। তিনি ওই বাসায় ইন্তেকাল করেছেন। আমি মনে করি তিনি কারাগারেই ইন্তেকাল করেছেন। আচ্ছা, মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে যে এই গৃহবন্দী করে রাখলো, শুধু নামাজের কথা বলার কারণে, শুধু রোজার কথা বলার কারণে? বলেন ভাই, বলেন ভাই, বলেন ভাই, বলেন। এরপরে ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে বহুত আদালতে, বহুত থানায় ওনার নামে মামলা হয়েছিল, নামাজের কথা বলার কারণে, শুধু রোজার কথা বলার কারণে। আরে ভাই, হোক সে জামাত, কিন্তু জামাত ইসলামের এক প্রখ্যাত ওয়াইস, যার নাম পৃথিবীর এমন কোনো মানুষ জানে না, আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে শাহাদত বরণ করতে হলো নামাজের কথা বলার কারণে, শুধু রোজা করার কারণে। মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব রহিমাহুল্লাহ, ওনাকে শাহাদত বরণ করতে হলো শুধু নামাজের কথা বলার কারণে, শুধু রোজার কথা বলার কারণে। এ সময় অসংখ্য অগণিত মানুষকে শাহাদত করা হয়েছে, শুধু কি রোজা রাখার কারণে, শুধু হজের কথা বলার কারণে?
না, এমন কি কথা বলেছিল তারা যাদেরকে বহিরা বিশ্ব তাদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলালো? তার কারণ একটাই, তারা বলছিল এই কোরআনটাকে জায়গা মতো নেন। কি কথা ঠিক না ঠিক? আমি আজকে নাটোরবাসী এখানে আসছি, আমি কিন্তু রসুলপুর হজরতের এক নিষ্ঠ একজন রুহানি সন্তান। বর্তমানে আমি কিন্তু নাটোরে জিনাপাড়া হজরতের সহবতে আমি আছি। এটা কিন্তু অরাজনৈতিক আত্মশুদ্ধিমূলক একটা প্রচলিত অরাজনৈতিক একটা আত্মশুদ্ধিমূলক সংগঠন। তারপরেও আমি খেলাফত ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমি অতপ্রতভাবে জড়িত, তাদের কাজের সহযোগিতা করি। আমি কেন করি? আল্লাহর জবাবে আদালতে আমি জবাব দেওয়ার জন্য, আমি হুঁশিয়ার করার জন্য আসছি। আগামীতে আপনাদের দুটি পায়ে ধরে মিনতি করছি, এখন সব চেঞ্জ করে ফেলেন। আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে 54 বছরে ABCDFD সব দেখেছি, আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না, সব দেখা শেষ। আগামী দিনে হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান।